বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে চলে আসি রান্না করে। আজকে স্নান করিনি, বাসি কাপড়টা ছেড়ে চলে আসলাম। তো এখানে পনির কেটে নিচ্ছি, আজকে হবে পনিরের সবজি। তো বাড়িতে গতকাল ছিল দুধ, 1 কেজির মতো ছিল, সেটা আর খাওয়া হয়নি বলে পনির করে ফেলেছে। তো এটাই আজকে হবে রান্না বান্না। গতকাল বড়মশাই একটা বোয়াল মাছ নিয়ে আসছে, বলেছে আমাকে যে তুমি একটা টেস্টি করে সবজি বানিয়ে দিবা। তো বললাম যে ঠিক আছে, বানিয়ে দিব। তারপর আর কি চলে গেলাম। আমি দুঃখিত, তোমাদের গোটা মাছটা দেখাতে পারলাম না, কাটাকুটা শেষ, এখন চলে আসলাম। আর আমি কখনো কিন্তু বোয়াল মাছ এইভাবে রান্না করি নাই। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিয়ে দিলাম হলুদ লবণ, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মাখাবো যাতে হলুদ লবণ মাছের গায়ে ভালোভাবে লাগে। আমার মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কড়াইতে তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন ভাই দূরে সরে যাবে, না হলে কিন্তু মাছে অভিশাপ দিবে, তোমার শরীরে এসে পড়বে। আমার সাথে যেটা হয়েছে। তো যাই হোক, এরপর চলে আমি একটা করে দিচ্ছি আর দূরে সরে যাচ্ছি। একবার পড়েছে, টের পেয়েছি যে কেমন লাগে। এই মাছগুলার এত রাগ, ফুলে ফেপে ছিটে একাকার, তুমি যেখানেই যাবে সেখানেই তোমার কিনারে তেল ছিটাবে। তুমি কোথায় যাবা? আমি তো একটা করে দিচ্ছি, চলে যাচ্ছি কলকাতা, চলে যাচ্ছি বৃন্দাবন, কি করব ভাই। মাছগুলোকে লো আছে দিয়ে চলো যাই মশলা করে নিয়ে আসি। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন। আজকে মশলাটা মিক্সিতেই করছি। তো মশলা করা শেষ, এখন দেখো চলে আসলাম মাছের কাছে, যে মাছ কি বলে আমাকে, মাছকে যে আমি শাস্তি দিয়েছি। তো হয়ে গেছে মাছ ভাজি। এবার চলো মশলা কষানোর পালা। দিয়ে দিলাম একটু বেশি করে তেল, দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা যখন একটু লাল লাল হবে, তো চলো আমার এদিকে রান্না হতে থাক, কমেন্টের উত্তর দেই। তো দুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ছোট মাছের চচ্চড়ি বানিয়েছিলাম সেটা। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর রেসিপিটা, খুব ভালো লাগলো। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম গোটা জিরে, কাটা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে, এর মধ্যে দিয়ে দিব জিরা, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এটাকে এখন কষাবো ইচ্ছা মতো, যতক্ষণ না ওর গায়ের থেকে তেল ঝরছে। আমিও ছাড়ছি না, আমিও কষাইতেই থাকবো। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে একটু ঘাটাঘাটি করার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, তবে একটু কালারের জন্য দেওয়া। আজকেরটা একটু ঝাল ঝাল হবে, ছেলে আবার খেয়ে কি বলে। এই দেখো, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। মশলার উপরে একটু একটু করে তেল উঠেছে, মানে বুঝতে হবে তোমার মশলা কষানো হয়ে গেছে। তো একটু লাগা লাগা ভাব হয়েছে, এতে করে কি হয়েছে, তোমার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে। তো চেষ্টা করবে গরম জল দেওয়ার। ঠান্ডা জল দিলে খারাপ হয় না, গরম জল দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল ফুটে উঠুক, ততক্ষণে আসি। এখন দেখো ঝোলটা টকবক করে ফুটছে, আর ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দেব। মাছটা যেমন রাগি, তেমনি কিন্তু মনটা নরম। চিকেনের মতো করে কিন্তু ঘাটাঘাটি করা যাবে না, আলতো হাতে ঘাটাঘাটি করতে হবে, না হলে আবার ভেঙে যেতে পারে। তো দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসছে। নামানোর আগে আগে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। ধনিয়া পাতা দিলেও ভালো হয়, কিন্তু এখন তো ধনিয়া পাতার সিজন নেই, তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। সব শেষে যেটা বাকি আছে, না দিলেই নয়, সেটা হলো গরম মশলা। দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। সঙ্গে রান্না করেছিলাম, তোমরা তো দেখেছো যে আমি পনির কাটছি, ওই পনিরের সবজি। এখানে আছে কুমড়োর ডোগার, গরম গরম নামিয়েছি জন্য ধোঁয়া উঠছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আমার রান্নাবান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো বাই।